হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি কিন্তু চলে এসেছি আমার পটলের জমিতে। তো আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার হলুদ পটল কেন হয়, ছোট পটল কেন হলুদ হয়ে যায়, হাজার কীটনাশক বা ওষুধ দিলেও এটা সারে না, এভাবে হতে থাকে। সেই সম্পর্কে আজ আপনাদেরকে কিছু জানাবো। যেহেতু বলেছিলাম জানাবো, সেহেতু জানাবো। তো আমরা কন্টিনিউ করতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে পটল হলুদ, এই হলুদ হওয়ার কারণটা কি। তো আগের ভিডিওতে তো হলুদ কার্ডের কথা বলেছিলাম। এখন দেখুন এই যে একটা হলুদ হয়ে গেছে পটল, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হলুদ পটল। আসলে এই পটলটা দেখুন কোনো জায়গায় ছিদ্র নাই, কোনো জায়গায় পচা নাই, কিচ্ছু নাই, তারপরেও কিন্তু হলুদ। হ্যাঁ, এই হলুদটা হয়েছে কেন, সেটাই হচ্ছে এখানে মূল কারণ। এই যে দেখুন এখানে একটা সুস্থ পটল আছে আর একটা অসুস্থ পটল, অর্থাৎ একেবারে হলুদ হয়ে গেছে। তাহলে একটা এরকম হয়েছে আর একটা এরকম হওয়ার কারণটা কি? এর একটাই কারণ হলো মিউটেশন। অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার ফলে মৌমাছি নাই, যার কারণে মিউটেশন হচ্ছে না। প্রত্যেকটা প্রাণীকুল উদ্ভিদকুলের মিউটেশন না হলে সেই বীজটা বাঁচে না। তখন মিউটেশন করতে হলে পুরুষ এবং স্ত্রী ফুল খুঁজে বের করতে হবে। তো আমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পুরুষ ফুল। দেখুন এর পেটে কিন্তু কোনো বাচ্চা নেই। তো যখন মহিলা ফুল দেখাবো তখন আপনারা দেখতে পারবেন যে মহিলা ফুলের পেটে কিন্তু বাচ্চা নিয়ে ওরা জন্মে। তো যাক, আমি পুরুষ ফুলটাকে তুলে নিলাম। আর আমি এখন যে কাজটা করব, এই কাজটা আপনাদের করতে হবে সূর্য ওঠার 2 ঘন্টা পর এবং সূর্য অস্ত যাবার 2 ঘন্টা আগে। তো কী করলাম, পুরুষ ফুলটা নিলাম। পুরুষ ফুলটা নিয়ে পুরুষ ফুলের পাপড়িটা সুন্দর করে আমি ছিঁড়ে নেব। আর সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে এই যে পুরুষ ফুলের যে পুষ্পমঞ্জরি, যেখানে পরাগ রেণু থাকে, এটার জন্য কখনো হাত না লাগে। এটাই যদি হাত লাগে তাহলে এর কার্যকারিতা গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো আমি দেখেন সুন্দর করে কিন্তু এটাকে খুলে নিয়েছি, চারপাশটা সুন্দরভাবে খুলে নিয়েছি। তো আমার পুষ্পমঞ্জরি যা দেখা যাচ্ছে। তো এখন আমরা চলে যাব নেক্সট যে কাজটা আছে সেই কাজে। তো আমরা যে চলে এসেছি এখন স্ত্রী ফুলের কাছে। তো দেখুন এই যে স্ত্রী ফুলের নিচের দিকে একটু খেয়াল করে দেখবেন কিন্তু একটু মোটা মতো, অর্থাৎ কি এইখানে তার সন্তান আছে। তো আমার কি করা লাগবে, যেহেতু পোকামাকড় কম, আমাদের উপকারী পোকামাকড় কম, কীটনাশকের প্রভাবে এগুলো মারা গেছে, তো আমাদের নিজেদেরই মিউটেশনটা করাইতে হবে। দেখুন পুরুষের যে পুষ্পমঞ্জরি আর মেয়ের যে পুষ্পমঞ্জরি কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমার কি করতে হবে, এই হাত দিয়ে সুন্দর করে এইভাবে মিউটেশন করে দিতে হবে। প্রতিদিন সকাল এবং বিকালে আমাদের এই কাজটা করতে হবে। এই মিউটেশনটা আপনি আরেকভাবেও করতে পারেন, যে পুরুষ ফুলগুলো একভাবে তুলে একটু পানির ভিতরে সুন্দর করে গুলিয়ে নিয়ে তারপর ওটা স্প্রে করেও দিতে পারেন, তাতেও কাজ হবে। বা হ্যান্ড স্প্রে দিয়েও আপনি স্প্রে করবেন, তাতেও কাজ হবে। তবে এই মিউটেশনটা করলে কি হবে, ওই যে ফুলটা হলুদ হয়ে গেছিলো ওই ফুলটা আর নষ্ট হবে না। কারণ কি, পরাগ যদি পড়ে বা যদি রেণু পড়ে তাহলে ওটা তো পচে যাওয়ার সম্ভাবনা নেই। যখনই পটলের ওই পরাগটা না পড়ে, রেণুটা না পৌঁছায়, তার কারণে আপনার এই মা শিশুটাকে বাঁচাতে পারে না।